সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না। খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির এক জীবন্ত কিংবদন্তি, যার রাজনৈতিক যাত্রা শুধু তার দল বিএনপির জন্য নয়, দেশের গণতান্ত্রিক ইতিহাসের জন্য ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ১.৫ দশকের বেশি সময় ধরে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের শাসনামলে খালেদা জিয়া ও তার দল চরম দমন নিপীড়ন এবং সরকারি নিষেধাজ্ঞার শিকার হন। ২০১৪ থেকে ২০১৭ দীর্ঘ ৩ বছর খালেদা জিয়া ও তার দলকে কার্যত রাজপথ থেকে বাইরে রাখা হয়। কোনো সভা সমাবেশের অনুমতি দেওয়া হয় না। সেই দীর্ঘ নীরবতা ভাঙে ২০১৭ সালের ১২ নভেম্বর। সেদিন সোহরাওয়ার্দী উদ্যানে রাজপথে নামে বিএনপি। আওয়ামী লীগ সরকারের বিপরীতে সরাসরি ও স্পষ্ট কণ্ঠে কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। ওই সমাবেশের কয়েক মাস পরেই গ্রেপ্তার করা হয় তাকে। শুরু হয় তার দীর্ঘ কারাবাস। তখন প্রশ্ন ওঠে, খালেদা জিয়া এমন কি বলেছিলেন যার পর তার কণ্ঠস্বর থামিয়ে দিতে চাওয়া হয়? সেদিনের ভাষণে খালেদা জিয়া স্পষ্টভাবে বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে কোনো সুষ্ঠু নির্বাচন হওয়া সম্ভব নয়। তিনি শেখ হাসিনার সরকারকে সরাসরি অভিযুক্ত করেন একদলীয় শাসন কায়েম এবং রাজনৈতিক বিরোধীদের ওপর রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে দমন নিপীড়ন চালানোর জন্য। আজ অনেকেই মনে করছেন শেখ হাসিনার পতনের পর সুষ্ঠু নির্বাচনের যে পথের কথা বলা হচ্ছে, সেই পথ প্রথম দেখিয়েছিলেন খালেদা জিয়া নিজেই।